কন্টেন্ট ক্রিয়েটর মানে কি জানেন? কন্টেন্ট মানে হচ্ছে ভিডিও, ক্রিয়েটর মানে হচ্ছে তৈরি করা। সৃজনশীল অর্থাৎ নতুন কোনো কিছু আবিষ্কার করা। আমরা কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর নই। আমরা কি করি? ফেসবুকে যারা কাজ করি তারা অন্যের ভিডিও, ছবি, মিউজিক এগুলো ইউজ করি। কিন্তু ফেসবুক এগুলো একটাও পছন্দ করে না। আপনি ফেসবুকের কাছে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করতেছেন। কিন্তু আপনার কাজগুলো হচ্ছে মানুষের কোনো কিছু কপি করা, ভিডিও দেয়া, শেয়ার দেয়া ইত্যাদি ইত্যাদি কাজগুলো। এগুলো একদমই পছন্দ করে না। এখন আসি অনেকে বলে যে আপু এত ভিডিও কোথায় পাবো? আসলে এত ভিডিও কোথায় পাবেন এই প্রশ্নে করাটা একটা বোকামি। আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, ফেসবুকে কাজ করতে আসছেন, সেহেতু আপনাকেই ঠিক করতে হবে আপনি কিসের ভিডিও দিবেন, কি ভিডিও বানাবেন। ভিডিও যেমনই হোক না কেন একটা সিম্পল ভিডিও কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট দুটাই বাড়ানো যায়। কিভাবে? আপনার দর্শককে আপনার কথার মাধ্যমে ধরিয়ে রাখবেন। আপনি আপনার কথার মাধ্যমে কিভাবে দর্শককে কতক্ষণ আপনার ভিডিওতে এঙ্গেজ করে রাখতে পারবেন, সেই টেকনিকটাই আপনাকে খাটাতে হবে। বুদ্ধি করে আপনাকে খাটাতে হবে এবং বুদ্ধি করে আপনাকে কাজ করতে হবে। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমরা কি করি? আমরা না বুঝে শুনে বিভিন্ন রকমের কমেন্ট করি, না বুঝে শুনে ভিডিও ছাড়ি, মিউজিক ছাড়ি, অন্যের ভিডিও কপি করে নিজের আইডিতে ছেড়ে দেই। আসলে এগুলো আমরা মোটেও করব না। আমি নিজেও জানতাম না রিলে ইনকাম হয় এবং রিলে মিউজিক দিলে রিল সেটআপটা পাওয়া যায় না। আমি অনেকদিন পর জানতে পারছি রিল সেটআপ পাইতে গেলে নিজের ভয়েসে নিজের ভিডিও তৈরি করে রিলে আপলোড করতে হবে এবং মিউজিক ছাড়া। তাহলে খুব দ্রুত রিল সেটআপটা পেয়ে যাব। এখন রিল সেটআপটা পাওয়ার জন্য তো অনেকগুলো ভিডিওর প্রয়োজন হয়, আবার ভিডিওতে অনেক ভিউয়ের প্রয়োজন হয়। এত ভিউ কোথায় পাবো? আমি বলি এবার ভিউ আমরা কিভাবে পেতে পারি? ভিউ হচ্ছে আমাদের বেশি বেশি করে অন্যের ভিডিওগুলো দেখতে হবে। আমি যে অন্যের ভিডিওগুলো দেখলাম, ফেসবুক কিন্তু বুঝে গেল এই আইডি থেকে এই ভিডিওগুলো দেখতেছে। আপনি যে ভিডিওগুলো দেখবেন সেই কোয়ালিটির ভিডিও কিন্তু আপনার কাছে চলে আসবে বারবার। মানে ফেসবুক বুঝে গেছে এই আইডি এই ভিডিওগুলো চাচ্ছে। তাই ওই ভিডিওগুলো বা ওই ছবিগুলো আপনার কাছে সাজেস্ট করবে। আপনি সেই ভিডিওগুলো দেখলেন, আপনার কিন্তু ভিউটা বাড়তেছে। এখন আসি ফলোয়ার কিভাবে বাড়বে? আপনি মানুষের ভিডিওগুলো যে দেখতেছেন কিন্তু লাইক করতেছেন না, কমেন্ট করতেছেন না, তাহলে কি ফলোয়ার বাড়বে? আপনাকে কেন মানুষ ফলোয়ার দিবে? বলেন। আপনি যখন মানুষকে ফলো করবেন, আপনি যখন মানুষের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, তখন কিন্তু সেই মানুষটা বাধ্য হবে আপনার ভিডিও দেখতে এবং আপনার ভিডিওতে লাইক, কমেন্ট করতে। তো এজন্য করতে হবে কি যে টানা ২ থেকে ৩ মাস যারা নতুন আছে, টানা ২ থেকে ৩ মাস অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে এবং পাশাপাশি যার ভিডিও দেখতেছেন সেই ভিডিওতে অন্য কেউ যারা কমেন্ট করছে সেই কমেন্ট বক্সে গিয়ে তাদের যে কোনো কমেন্টের রিপ্লাই বা একটা রিয়াক্ট দিয়ে চলে আসবেন। দেখবেন হুড় করে আপনার ভিডিও বেড়ে গেছে ভিউ এবং এঙ্গেজমেন্ট। এভাবে আপনি ২ থেকে ৩ মাস কাজ যখন করবেন দেখবেন খুব দ্রুত হয়ে গেছে। আমি এগুলো জানতাম না, আমি এগুলো কখনোই করিনি। আমি সাধারণত ভিডিও করি, ভিডিও আপলোডতেই ব্যাস হয়ে যায়। আমি মানুষের ভিডিও দেখিও না। আমি চিন্তা করি যে আমি মানুষের ভিডিও দেখতে যাবো কেন? আমার ভিডিও তো কেউ দেখে না। তাহলে আমি মানুষের ভিডিও দেখবো কেন? এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা কেউই আমার মতো ভুল করবেন না। সবার পাশে থাকুন, সবাইকে সাপোর্ট করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।